পুতুল মানেই আমাদের মাথায় প্রথমেই আসে খেলার জিনিস। ছোটবেলায় আমরা সবাই কোনো না কোনো পুতুল নিয়ে খেলা করেছি, কিন্তু কিছু কিছু পুতুল যা এই পৃথিবীর বুকে আজও আছে তা কিন্তু অত্যন্ত ভুতুড়ে ও ভয়ানক। এমনকি প্রাণ অবধি নিয়েছে এমন সব পুতুল। আগে আমরা চ্যানেলতে জেনেছি এমন দুই পুতুল লাবুবু ও অ্যানাবেল নিয়ে ভিডিও করা আছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নেওয়ার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। আজ তেমনই ভয়ানক অন্য তিনটি পুতুল নিয়ে জানবো। তো চলুন শুরু করা যাক। অকিবু নামক এক জাপানি পুতুল যা অত্যন্ত ভয়ানক। এটি অত্যন্ত জনপ্রিয় জাপানে, যা পৃথিবীর অদ্ভুত পুতুলগুলির মধ্যে অন্যতম। 1968 সাল নাগাদ এক যুবক তার বোনকে এই পুতুলটি উপহার হিসেবে দিয়েছিল। তারা কিছুই জানতো না এই পুতুলটি সম্পর্কে। আশ্চর্য আর সেই সঙ্গে দুর্ভাগ্যবশত এই পুতুলটি বাড়িতে ঢোকার পর থেকে বাচ্চাটি নানা সব অদ্ভুত আচরণ করতে থাকে। তার ঠিক 1 বছর পর বাচ্চাটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। খুবই মর্মান্তিক ঘটনা। তারপর তার পরিবারের লোকেরা সেখানে এক সৌধ তৈরি করে আর সেখানে প্রদর্শনীর জন্য পুতুলটিকে রেখে দেয়। কিছুদিন পরই তারা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে যে পুতুলটির মাথার চুল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার কাঁধের ওপর দিয়ে চুল অনেকটাই গজিয়েছে। এই ঘটনার পর বাড়ির প্রত্যেকটা মেম্বার জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যায় আর পুতুলটিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে পুতুলটি যেখানে রয়েছে সেখানেও নাকি পুতুলটির চুল ক্রমশ বাড়ছে। বোঝাই যাচ্ছে পুতুলটা কতটা ভৌতিক। এবার আসি অন্য আর এক ভৌতিক পুতুল রবার্ট দ্য ডল নামক পুতুলটিকে নিয়ে। 19-এর দশকের গোড়ার দিকে ফ্লোরিডার এক পরিবার তার ছোট ছেলেকে এই পুতুলটি উপহার হিসাবে দেয়। পুতুলটি ছিল ছেলেটার খুবই পছন্দের এবং অত্যন্ত প্রিয়। পুতুলটিকে সে কখনো কাটছাড়া করতো না, কিন্তু পরিবারের লোকেরা খেয়াল করে পুতুলটি নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে থেকেই জায়গা পরিবর্তন করতে থাকে। এমনকি বাড়ির মধ্যে ঘোরাফেরা অবধি করত। শুধু এখানেই শেষ নয়, বাড়ির বাচ্চাটির সঙ্গে পুতুলটির কথাবার্তাও নাকি হতো। খুবই অদ্ভুত আর সেই সঙ্গে ভয়ানক সেই পুতুলের গলার আওয়াজ। 1974 সাল নাগাদ শিশুটির মৃত্যুর পর রবার্ট নামক এই পুতুলটিকে একটি মিউজিয়ামেতে রেখে আসা হয়, কিন্তু পুতুলটিকে যেখানে রাখা হয়েছে সেখানে ছবি পুরোপুরিভাবে তোলা নিষিদ্ধ ছিল। বারণ করা সত্ত্বেও যেসব পর্যটকরা লুকিয়ে লুকিয়ে পুতুলটির ছবি তুলেছে তাদের প্রত্যেকের সাথেই ঘটেছে নানা সব অলৌকিক ঘটনা। এবার আসি 3 নম্বর ভৌতিক পুতুল লেট্টা নিয়ে। লেট্টা একটি কাঠের পুতুল যার মাথা ভর্তি রয়েছে মানুষের মাথার চুল দিয়ে। জানা যায় এই পুতুলটি 200 বছরেরও বেশি পুরানো। কেডি ওয়ালটন নামক এক ব্যক্তি অস্ট্রেলিয়ার একটি পরিত্যক্ত বাড়ির তলা থেকে এই পুতুলটিকে খুঁজে পায়। সবার প্রথম একটি টিভির সাক্ষাৎকারে তিনি জানান, পুতুলটিকে উদ্ধার করার পর থেকে তার সাথে ঘটতে থাকে বিভিন্ন অদ্ভুত সব ঘটনা। তিনি তার বাড়িতে এই পুতুলটিকে এনে রেখেছিলেন আর এই অদ্ভুত ঘটনাগুলি লক্ষ্য করেন। তিনি তার বাড়িতে বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পান আর বাড়ির নানা জিনিস এদিক ওদিক এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে দেখা যায় যখন তখন। খুবই রহস্যজনক এই ভয়ানক পুতুল লেট্টা। তো আপাতত এইটুকু বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক ও ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।